সোনাকে কেমন লাগছে? সুন্দর। বাবু রাধে রাধে। আর কতক্ষণ ঘুমাবে বাবা? ওঠো, শুভ জন্মদিন সোনা বাবা, শুভ জন্মদিন। ওঠো ঘুম থেকে। আর কতক্ষণ ঘুমাবে? হ্যাঁ? তো তারপরে ভাইকে ঝটপট করে ঘুম থেকে তুলে ওকে ওর স্নানের জলটা রেডি করছিলাম, কারণ আজকে জন্মদিন বলে তো কথা, স্পেশাল কিছু তো হতেই হবে। তাই সোনাকে সুন্দর করে স্নান করিয়ে তারপর ওকে রেডি করাবো। আজকে সারা দিন ওর নিয়ে প্রচুর কিছু করার আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। বাবু আজকের কোন ড্রেসটা পরবে? এটা পরবে? মাসিমণির দেওয়ার ড্রেসটা পরবে? কোনটা পরবে? মাসিমণির দেওয়ারটা পরো তাহলে। ঠিক আছে। আচ্ছা দেখো তো তোমরা আমার সোনাকে কেমন লাগছে? সুন্দর লাগছে আমার সোনা বাবাকে। এটা লক্ষ্মী, কিন্তু আমরা ভালো বলছি সেটাতে তো হবে না, ও নিজে দেখবে। দেখো তো সোনা কেমন লাগছে তোমাকে, দেখো তো সোনা বাবা কেমন লাগছে তোমাকে, ভালো লাগছে তোমাকে? এটা করে বাবু সাজগোজ তো কমপ্লিট, এবারে কি চাই? জন্মদিনে গিফট চাই। হ্যাঁ গিফট চাই। দেখো তো এটা ভাল লাগছে? পছন্দ হয়েছে? এটা তোমার পছন্দ হয়েছে? দাঁড়াটা তোমাকে খুলে দেয়। সকাল সকাল জন্মদিনের সকালে আমার দেওয়া এই ছোট্ট উপহারটা পেয়ে আমার ভাই তো খুব খুশি। জন্মদিনে উপহার পেতে কারই না ভালো লাগে। আর আমার আগের ব্লগে মানে ভাইয়ের আগের জন্মদিনে তো আমরা আমাদের ভাইয়ের জন্মদিন বছরে দুবার পালন করি। একটা হলো আমার ভাইকে আমরা যেদিন নিয়ে এসেছিলাম আমাদের কাছে, মানে ডেটটা হচ্ছে 26শে মে, আর আরেকটা হলো জন্মাষ্টমীর দিন। আমরা দুদিনই ভাইয়ের জন্মদিন পালন করি। তো আগের জন্মদিনে ভাইকে একটা সোনার ছোট্ট উপহার দিয়েছিলাম, কানের রিং দিয়েছিলাম। এবারে ভাবলাম একটু অন্য কিছু দেওয়া যাক। আর দেখো এই যে গিফট, আরও কত গিফট এসে, দেখো এই ছোট্ট ছোট্ট এগুলো হচ্ছে নাইট ড্রেস। এই ড্রেসগুলো বাবু উপহারই পেয়েছে, উপহার পাঠিয়েছে সোনার জন্য। মানে যে যার মতো পেরেছে, কেউ নাইট ড্রেস দিয়েছে, কেউ দোলনা দিয়েছে, কেউ টুপি দিয়েছে, কেউ আবার ড্রেস দিয়েছে বড়। তো যে যার মতো গিফট দিয়েছে। ও তো প্রত্যেকটা গিফটে ভীষণ সুন্দর। ড্রেসগুলো দেখো, আমি তো প্যাকেট খুলছিলাম আর হাসছিলাম যে এত ছোট ছোট পুচকে পুচকে ড্রেস বানায় কিভাবে, এত কিউট কিউট দেখতে ছিল ড্রেসগুলো। এই দেখো আবার এতগুলো টাকাও কিন্তু পেয়েছে, শুধু ড্রেস নয় এতগুলো টাকাও পেয়েছে। এগুলো কী বলা হয়? পাপ্পনি যাকে বলা হয়। আর এটা দেখো গোপুর ভাণ্ডার, মানে লক্ষ্মী ভাণ্ডার যেটা বলা হয়, যে আমরা আমার সোনার জন্য এই ভাণ্ডারে টাকা জমিয়েছিলাম যে কোনো একটা বিশেষ দিনে এটা ভাঙা হবে। তো আজকেই ভাবলাম বাবুর জন্মদিন, তাই আজকেই ভাঙলাম। আর দেখো এটা ভর্তি খালি টাকা। তো আমরা ভেবেছিলাম যে এতটা হবে, এটা ভাবিনি যে কতটা, হয়তো অল্প কিছুই হয়েছে। তারপরে মা যখন ঢাললো, এটা শুধু টাকাই টাকা। বাবুর ভাণ্ডার বলে কথা, তাই একটু মানে ভাণ্ডারটা পুরো পরিপূর্ণ হয়ে গেছিলো। আর এখানে ছিল টোটাল 17,000 সামথিং, কত একটা 17,000 টাকার মতো ছিল। তো ভাণ্ডার ভাঙা কমপ্লিট করে এদিকে বাবুর ভোগের জন্য বিশেষ যে জিনিসটা তালের বড়া, তাই মোটামুটি জোগাড় তো শুরু হয়ে গেছে। এদিকে বাবুর জন্য পরমান্নর জন্য দুধও বসে গেছে। আর একটু লাইটের প্রবলেম হচ্ছে, কারণ আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর রাতে বৃষ্টিটা আরও জোরেই এসেছিল, যার জন্য কারেন্টও চলে গেছিলো। তাই একটু লাইটের প্রবলেম হচ্ছে। লাইট কম বলে কি তোমরা আমার ভিডিও দেখবে না? তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাবুর আরও কয়েকটা জিনিস কিনতে, কেক, তারপরে ডাব, কারণ ডাবের জল, ফলের রস, আরও অনেক কিছু দিয়েই আজকে স্নান হবে। আর 12টার পরেই যেহেতু পুজোটা শুরু হয়, তো সেই জন্য একটু রাত করেই বেরিয়ে গেছিলাম। আর তারপর ওদিকে বাড়িতে মারা সবাই ভোগ বানাচ্ছিল, তো আমি ভাবলাম এই সময় গিয়েই বাবুর কেক আর যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু কিনে নিয়ে আসি। তো এদিকে ফার্স্ট চলে এসেছিলাম ডাবের দোকানে ডাব কিনতে, চলে গেলাম কেকের দোকানে কেক কিনতে। আর এখানের কেকগুলো না মানে আজকের দিনের জন্য, স্পেশালি আজকের দিনের জন্য বানানো, আর ভীষণ সুন্দর লাগছিল। তোমরা দেখো প্রত্যেক
প্রত্যেকটা কেকই জাস্ট ওয়াও ছিল, এতটা সুন্দর ছিল। সত্যি এটা কিন্তু এক্সপেক্ট করিনি, আমিও ভেবেছিলাম যে একটা নর্মাল একটা ভালো দেখতে একটা কেক নেব, কিন্তু এখানে এসে দেখলাম যে এরকম একটা থিমের উপরে প্রত্যেকটা কেকই সুন্দর করে ডিজাইন করা। তো ভীষণ ভালো লাগছিলো, কোনটা নেব বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা বাবুর জন্য নেব। তারপরে একটা সুন্দর দেখে একটা পছন্দ করেছি ওর জন্য কেকটা। একটু ভালো করে দেখছিলাম যে প্রত্যেকটা কেকের উপরে না একটা করে ময়ূরের পালকও দেওয়া আছে, মানে এত সুন্দর করে প্রত্যেকটা কেকই ডিজাইন করা। তো আমার মোটামুটি বাবুর জন্য একটা কেক তো নিয়েও নিয়েছি, একটা না দুটো নিয়েছি। তারপরে বাড়িতে এসে দেখলাম বাবার বোনেরা মিলে সুন্দর করে বাবুর জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে, ডেকোরেশনও করে নিয়েছে, কারণ আমাদের টাইমটাও প্রায় হয়ে গেছে আর আমাদের আসতেও অনেকটা যেহেতু দেরি হচ্ছিল, পুরো 12টা বাজতে 2 মিনিট বাকি ছিল। তো আমরা ওনাকে উইশ করে দিয়ে সুন্দর করে বাবুর এখন স্নান যাত্রা চলছে, ওকে সবাই খুব সুন্দর করে স্নান করাচ্ছিল। আর দেখো কি মিষ্টি লাগছে, ওকে যেমনভাবেই রাখি তেমনভাবেই মিষ্টি লাগে। সুন্দর করে বাবুর স্নান যাত্রা কমপ্লিট করে বাবু সুন্দর করে সিঙ্গারও করে নিয়েছে, সিঙ্গার করার ভিডিওটা করতে পারিনি। তারপরে সুন্দর করে দেখো কত কিছু আজকের বাবুর জন্য রান্না করা হয়েছে। এটা ছিল তার পরের দিন সকালে, কারণ বাবুর জন্মদিন তো বাচ্চাদের তো কিছু না কিছু দিতেই হবে, দিলেই তবে বাবু সবচেয়ে বেশি খুশি হয়। তাই এবারে ভাবলো, আগের বারে দেওয়া হয়েছিল চাউমিন আর দেওয়া হয়েছিল একটা করে ফ্রুটি, তাই এবারে ভাবলাম বাচ্চাদের পাস্তা দেওয়া যাক, আর পাস্তার সাথে একটা করে বিস্কিটের প্যাকেট। তাই সকাল সকাল পাস্তার জোগাড় টাগাড় করে নিয়ে আমরা শুরু করে দিয়েছিলাম। কারণ দেখো আমরা চাইলে কালকেও দিতে পারতাম, কিন্তু কালকে যেহেতু বাবুর জন্মাষ্টমী ছিল, অনেক জোগাড় ছিল, অনেক কিছু করার ছিল, তার মধ্যে এগুলো হতো না, তাই তার পরের দিনই মানে আজকের এটা ব্যবস্থা করা হলো। তোমরা তো এদিকে দেখলেই সুন্দর করে আমার ভাইকে সবাই মিলে জন্মদিনের খুব বড় করে একটা শুভেচ্ছা জানিয়ে দিল। এদিকে ওরাও ভীষণ খুশি, ওদের এই হাসি মুখটা দেখার জন্য এতটা পরিশ্রম করি, এতটা কষ্ট করি, কারণ জিনিসগুলো বানাতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু এগুলো তো আমরা কিনেও দিতে পারতাম, কিন্তু দেখো একটা কথা ঠিক, কিনে দিলে না এই শান্তিটা হয় না, সেটা নিজের হাতে বানিয়ে কষ্ট করে বাচ্চাদের দেওয়ার যে শান্তিটা, তাই ভাবলাম যে বানিয়েই দেওয়া যাক। তো তারপর আমরা বাচ্চাদেরকে খাবার দেওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি মন্দিরে যাওয়ার জন্য, কারণ মন্দিরে দেওয়ারও কথা ছিল। তো তাই বাচ্চাদেরকে ঝটপট করে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরেও দেওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। ঝটপট করে চলে এলাম মন্দিরে। তো এসেই সাথে সাথে আমার বোন দেখো এসেই মানে রীতিমতো ছুটতে শুরু করে দিয়েছে, কেন বুঝলাম না। তারপরে এদিকে মাও এসে গেছে, এসে সুন্দর করে আমরা প্রসাদও দিয়ে দিচ্ছিলাম সবাইকে। আমার এতটা আনন্দ হচ্ছিল না যে এগুলোতে যে এত সুখ এত শান্তি সত্যি হয়তো অন্য কিছুতে খুব একটা নেই। সবকিছু খুব সুন্দর করে কমপ্লিট করে আমরা যাচ্ছি বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আজকের মতো টাটা।